বারাকাতুহু। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্টের দোসর সালাম ইসলামী ব্যাংকে লুটে পুটে কে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছেন। এটি পাকদারের কোন ঘটনা নেই, সারা বিশ্ব মিডিয়াতে এটি প্রকাশিত হয়েছে। আমরা চাই এসালামকে দেশে এনে তার সম্পত্তি ক্রয় করে সারা পৃথিবীর যেখানে যেখানে অবৈধ সম্পদ আহরণ করেছে সেগুলো ইসলামী ব্যাংকের ফান্ডে জমা করতে হবে। এসালামকে শাস্তির মুখোমুখি আনতে হবে। আমরা মনে করেছিলাম দেশ থেকে 25টার বিদায় হয়েছে, কিন্তু আমরা পূর্ব আকাশে দেখতে পাচ্ছি 90-25টার গণহত্যা, যেখানে 25 থাকতে পারে নাই 90-25টা ইসলামী ব্যাংক দিয়ে খেলা করলে থাকতে পারবে না। একজন গিয়েছে বাংলাবাদী দিল্লিতে, আপনি হয়তো চলে যাবেন বাংলাদেশে। গতকালকে সংসদে যে দাঁত কেলানি দেখেছি, এই দাঁত কেলানি ইসলামী ব্যাংকের 3 কোটি গ্রাহক দেখতে চায় না। আমাদের দাবি একটাই, ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান, দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান জনাব খুরশিদ আলমকে অপসারণ করতে হবে। ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছেন বিজিএফের মাধ্যমে বন্দুক দেখিয়ে তাদের কাছ থেকে লিখিয়ে নেওয়া হয়েছে, তাদের কাছে ইসলামী ব্যাংককে ফিরিয়ে দিতে হবে। গ্রাহকদের যে সমস্ত টাকা বিদেশে পাচার করা হয়েছে সেই সমস্ত টাকাগুলো ফিরিয়ে এনে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে জমা করতে হবে। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের সভাপতি আহ্বায়ক সেক্রেটারির নেতৃত্বে সচিবালয় গিয়েছেন, তারা স্মারকলিপি প্রদান করবেন আত্ম মন্ত্রণালয়ে। তারা না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি এখানে অব্যাহত থাকবে। আগামীতে যদি দাবি আদায় না হয় তাহলে আরো কিছু রায়ের মাধ্যমে আমাদের দাবি আদায় করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।